জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এ বিষয়ে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো মহান সাহাবী সিপাহসালার হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। আমরা তো জানি মহান যে সাহাবারা ছিলেন তারা এক একজন এক এক বৈশিষ্ট্যে দীপ্ত ছিলেন, তাদের ছিল অসাধারণ গুণাবলী। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে প্রায় 125টির মতো যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই অঙ্ক থেকে উপলব্ধি করা যায় তার সারাটা জীবন কেমন ছিল। ইসলামকে প্রতিষ্ঠায়, নিরাপত্তা বিধানে তাকে ক্ষত বিক্ষত হতে হয়েছে, তবুও তিনি সাহসের সাথে ঈমানের যুদ্ধ, বেঁচে থাকার যুদ্ধ এবং মুসলিম উম্মাহকে বিজয়ী করার যে যুদ্ধ, সে যুদ্ধে কখনো তিনি পিছ পা হননি। তার আরও অনেক মানবিক গুণাবলী ছিল, বৈশিষ্ট্য ছিল। আলোচনার বিভিন্ন পর্যায়ে আমরা সে বিষয়গুলো সম্পর্কেও জানার চেষ্টা করব। ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, শুরুতে জানতে চাইব এই মহান সাহাবী এবং সিপাহসালারের শৈশব এবং প্রথম দিকের যে জীবন ছিল সে সম্পর্কে। ধন্যবাদ। মহান সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ, যাকে সাইফুল্লাহ খেতাব দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর তরবারি, বর্ণাঢ্য জীবনের অধিকারী, সম্ভ্রান্ত বংশীয়। তার উপাধি ছিল সাইফুল্লাহ আর কুনিয়াত ছিল আবু সুলাইমান। ওয়ালিদ বিন মুগীরা ছিলেন তার বাবা। আমরা ওয়ালিদ বিন মুগীরার ইতিহাস জানি যে তিনি অত্যন্ত সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন এবং আরবের গোত্রগুলোর মধ্যে তার বিশাল একটা আধিপত্য ছিল। খুব অভিজাত পরিবারের ছিলেন। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়সে যখন মক্কাকে হজরে আসওয়াদ স্থানান্তর করতে গিয়ে যখন বিশাল একটি যোগদংদেহী অবস্থার সৃষ্টি হয় এবং তারা রক্তের মধ্যে হাত রেখে যখন শপথ করেছিল যে আমরাই এই হজরে আসওয়াদ অমুক জায়গায় স্থাপন করব, সেই সম্মান আমাদেরই হবে, এটাকে কেন্দ্র করে যখন খুব বড় ধরনের একটা রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে যাচ্ছিলেন, তখন কিন্তু এই মুগীরাই, তিনি খালিদ বিন সাইফুল্লাহর বাবা, যিনি বলেছিলেন যে না, আমরা এভাবে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে যেতে পারি না, আসো আমরা একটা সিদ্ধান্তের দিকে যাই যে কাল প্রত্যুষে যেই ব্যক্তিটি মক্কা মুআজ্জমায় প্রবেশ করবেন, আল্লাহর ঘরে প্রবেশ করবেন প্রথমে, তিনি আমাদের এই ফয়সালা দিবেন। রাতভর সবাই জাগ্রত অপেক্ষা করতেছেন কে যাচ্ছেন এই পবিত্র মক্কাতে ওই প্রত্যুষে তাকে দেখার জন্য সবাই। এবং তাই ঘটল যে তারা ওয়ালিদ বিন মুগীরা সহ দেখলেন যে ওই প্রত্যুষে সর্বপ্রথম যিনি এই কাবা প্রবেশ করলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তারা বললেন যে হ্যাঁ, তার পক্ষে এই ফয়সালা দেওয়া অসম্ভব। তাহলে সে ওয়ালিদ বিন মুগীরার কথা তখন তারা শুনতেন। তিনি সম্ভ্রান্ত বংশী ছিলেন আর লুবাবা আর সুগরা ছিলেন তার মা। সবচেয়ে মজার বিষয় হলো যে খালিদ বিন ওয়ালিদ তিনি এমন দুইজন ব্যক্তিকে খালু হিসেবে পেয়েছেন, তার মধ্যে একজন হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হলেন রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুদিক থেকেই রাসূলের পরিবারের সাথে এত বড় সম্পর্ক ছিল তার। খালিদ বিন ওয়ালিদের সবচেয়ে বড় কীর্তি যেটা ছিল সেটা হলো এই
উহুদের প্রান্তরে যখন মুসলমানরা একেবারেই বিজয়ের দ্বার প্রান্তে, সকলে যখন বিজয় লাভ করেছে এই মনে করে যখন গনিমতের অর্থ সংগ্রহে ব্যস্ত, ঠিক তখনই সমরকুশলী খালেদ বিন ওয়ালিদ তিনি তার কৌশল পরিবর্তন করে ওই পিছনের সেই গেট দিয়ে, যেটা সুরক্ষিত রাখার জন্য রাসূল নির্দেশ দিয়েছিলেন, সেটা অরক্ষিত দেখে দুর্বল জায়গা দিয়ে আক্রমণ করলেন এবং সুনিশ্চিত মুসলমানদের সেই জয়কে পরাজয়ে ছিনিয়ে নিয়ে গেলেন। এই সেই খালেদ সাইফুল্লাহ। ইসলাম পূর্ব যুগেও তিনি সেনাপতি ছিলেন, যুদ্ধ কৌশলী ছিলেন এবং পারিবারিকভাবেও তারা খুব অভিজাত ছিলেন। এই যে ব্যক্তি, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ব্যক্তি, তিনি ইসলাম গ্রহণ করলেন। কিভাবে গ্রহণ করলেন এবং এরপরে তার ভূমিকা কেমন ছিল? ইসলাম গ্রহণ তিনি যখন করেন, আসলে তার তো অতীত ইতিহাসটি ইসলাম গ্রহণের পূর্বে ডিস্ট্রাকটিভ ছিল, যেটা আমরা বুঝি। কারণ ৬ষ্ঠ হিজরিতে যখন হুদাইবিয়ার সন্ধি হয়, তার পূর্বে মক্কা থেকে যে স্পেশাল বাহিনীটি পাঠানো হয়েছিল মুসলমানদের গতিবিধি লক্ষ্য করার জন্য, দেখেন সেই দলের প্রধান ছিলেন কিন্তু এই খালিদ বিন ওয়ালিদ। নেতৃত্ব গুণাবলী সম্পন্ন, ইসলামের পক্ষে থাকলেও নেতৃত্বে আসনে যাবেন, বিপক্ষে থাকলেও যাবেন। কারণ গুণাবলীকেও তো কেউ অস্বীকার করতে পারে না, যোগ্যতাকেও তো কেউ অস্বীকার করতে পারে না। কিন্তু তারপরও দেখা গেল তিনি অনেক দেরি করলেন ইসলাম গ্রহণ করতে। আমরা যতটুকু জানি তিনি এই ইসলাম গ্রহণ করেছেন মুতার যুদ্ধের পূর্বে, এবং ওই কুফা থেকে একটি গ্রুপ যখন আমর ইবনুল আসের নেতৃত্বে মদিনায় রওনা করছিলেন ইসলাম গ্রহণের জন্য, ঠিক মদিনার দিকে আরেকটা কাফেলা রওনা করছেন। দুটো কাফেলা একত্রিত হলেন, চেয়ে দেখলেন দুই কাফেলার মধ্যে দুইজন মহাসম্রাট, দুইজন মহাবিজয়ী বীর যোদ্ধা। তোর মধ্যে একজনের আমর ইবনুল আস, আরেকজনের হযরত খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদকে দেখে আমর ইবনুল আস বললেন, কোথায় যাচ্ছ, কি ঘটনা কি? খালিদ বিন ওয়ালিদ বললেন যে আমার কাছে মনে হয় লোকটা সত্যিকারই নবী। তাহলে বসে আছো কেন? চলো যাই, আমরা মুসলমান হয়ে যাই। আমিও যাচ্ছি। এই দুজনেই দুটি কাফেলা নিয়ে মদিনা মুনাওয়ারায় চলে আসলেন এবং সর্বপ্রথম রাসূলের হাতে হাত রেখে হযরত খালিদ বিন ওয়ালিদ মুসলমান হলেন, আর তারপরে আমর ইবনুল আস মুসলমান হলেন। সেখানেও তার যে বুদ্ধির একটা ছাপ খুঁজে পাওয়া যায়, সেটা হলো রাসূলের কাছে যখন তিনি গেলেন, রাসূল বললেন যে আমি তোমার মধ্যে বুদ্ধি দেখেছি এবং এই বুদ্ধি দেখে আমি আশ করতে পেরেছিলাম যে কোনো না কোনো দিন তোমাকে এই কল্যাণের দিকে এই বুদ্ধি তোমাকে নিয়ে আসবে। সেটাই ঘটল এবং সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করার সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের অগ্রযাত্রাকে প্রতিহত করার জন্য আমি যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছি, যত জায়গায় আমি কন্ট্রিবিউট করেছি, আমার এগুলো মাপ পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? নবীজি বললেন, হ্যাঁ, তুমি ইসলাম গ্রহণ করলেই তো এগুলো মাফ হয়ে যাবে। বলে, যদি তাই হয় আমি ওই কথার উপর শপথ রেখে আমি বায়াত গ্রহণ করতে চাই, আমাকে মাপ পেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দীক্ষা দিলেন এবং আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, এই খালিদ ইসলাম পূর্ব জীবনে ইসলামকে প্রতিহত করার জন্য যত জায়গায় সে অংশগ্রহণ করেছিল, তার সেই অপরাধগুলো তুমি ক্ষমা করে দিও। তো রাসূল যদি কারোর জন্য এরকম প্রস্তাব করেন, আমার আল্লাহ তো দোয়া করেন, ক্ষমা না করে পারেন না। এবং সেই ক্ষমা নিয়েই কিন্তু খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেছে, কিন্তু সাইফুল্লাহ হয়ে গেলেন, আল্লাহ তরবারি হয়ে গেলেন। এই যে বিশেষণ, এটা তো এমনিতে আসে না, এমনি আসে। তো সেই অধ্যায়টা বলবেন একটু? সেই অধ্যায়টা তো অত্যন্ত কঠিন একটা জায়গা, আমরা খুবই চ্যালেঞ্জিং জায়গা। সেই বিরাট সাম্রাজ্যের বিপরীতে তাকে যুদ্ধ করতে হয়, স্বল্প শূন্য, স্বল্প রসদ, স্বল্প অস্ত্র নিয়ে। আপনি যদি প্রথম যুদ্ধটাই দেখেন, মুতার যুদ্ধ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতার বহিঃপ্রকাশ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের মধ্য দিয়ে তিনি গায়েব জানেন না ঠিক, কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে তিনি যে চিন্তা করেন, ভাবতে পারেন, এবং ভাবনার যে দৌড় এত দূর ব্যাপক ও বিস্তৃত, সেটা প্রমাণ পেয়েছে মুতার যুদ্ধে। তিনি মাত্র 2000 সৈন্য নিয়ে 2 লক্ষ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠাচ্ছেন, যেখানে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সেনাপতিকে দিয়ে। তো যাওয়ার আগে তিনি তাদেরকে নসিহত করলেন, দেখো, যায়েদ বিন হারিসা যুদ্ধে যদি শাহাদাত বরণ করে, তাহলে তোমরা কিন্তু জাফর বিন আবু তালিবকে তোমরা তোমাদের সেনাপতি হিসেবে গ্রহণ করে নিবে। আর যদি যুদ্ধের ময়দানে এমন ঘটে যায় যে জাফর বিন আবু তালেব তিনিও শাহাদাত বরণ করলেন, তারপর তোমরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে তোমাদের
নেতা হিসেবে নির্বাচিত করবে। আর যদি দেখো যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও যদি শাহাদাত বরণ করেন, তাহলে তোমরা তোমাদের মতো করে একজন নেতাকে নির্বাচন করে নিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কথা, ভবিষ্যৎবাণী কত দূরদর্শীমূলক, যে দেখা গেল ওই মুতার যুদ্ধে তিনজন এই সেই বীর বার্তা যোদ্ধা প্রতিফলিত হলো। সিপাহসালার তারা শাহাদাত বরণ করলেন। এবং সেই মুহূর্তে সাবিত বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের ঝান্ডা যখন জমিনের মধ্যে পড়ে গেল, তিনি আর সহ্য করতে পারলেন না, দৌড়িয়ে গিয়ে জান্ডা হাতে নিলেন। জান্ডা হাতে নিয়ে সেই জান্ডা নিয়ে দৌড়িয়ে গেলেন খালিদ বিন ওয়ালিদের কাছে, গিয়ে বললেন, এই ঝান্ডাটি তুমি ধরো। তিনি বলেন যে না, এটা ধরার যোগ্যতা আমার এখনও হয়নি, কারণ এখানে আমার চেয়ে অনেক সিনিয়র মুরব্বীরা এখনও আছেন, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আমি এখনও সেই পর্যায়ে যেতে পারিনি। সাবিত বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি জানি তুমি যুদ্ধে কতটা পারদর্শী, তুমি গ্রহণ করো। তিনি তখন নিতে চাইলেন না। তখন সাবিত বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা সমস্ত মুসলিম যোদ্ধাদের দিকে তাকিয়ে বললেন, এই মুহূর্তে এই যুদ্ধের সিপাহসালার দায়িত্ব আমি খালিদ বিন ওয়ালিদের হাতে দিতে চাই, তোমরা কি রাজি আছো? সকলেই বললেন, হ্যাঁ আমরা রাজি আছি। তারপর তিনি ঝান্ডা হাতে নিলেন এবং একেবারে পর্যুদস্ত মুসলমানদেরকে সেই কঠিন অবস্থা থেকে তিনি তুলে নিয়ে আসলেন। এ পর্যায়ে আমরা ইয়ারমুক যুদ্ধ সম্পর্কে কথা বলবো। সেখানে মুসলিম যোদ্ধাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছিলেন, সে বিষয়ে কিছু শুনতে চাইব। এবং ইয়ারমুক যুদ্ধে রোমান সেনাপতি মাহানের সাথে তার যে বক্তব্য এবং কথোপকথন এবং খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বক্তব্য, যে জবাব, সে সম্পর্কে। ধন্যবাদ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন দক্ষ সেনাপতি ছিলেন তা নয়, তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিও ছিলেন। সেই বিচক্ষণতা প্রকাশ পায় ইয়ারমুকের যুদ্ধে, যখন 2,20,000 সে রোমানদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে যাচ্ছেন মাত্র 12,000 সৈন্য নিয়ে। তিনি সেখানে পৌঁছলেন। প্রত্যেকটি গোত্র বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে তারা যুদ্ধ করছে, কিন্তু 3 মাস পর্যন্ত অবরোধ রাখার পর যুদ্ধের কোনো ফয়সালা হচ্ছে না, কঠিন হয়ে উঠছে। এমন অবস্থায় হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে কেমন করে আক্রমণ শানিত করা যায় এবং সেভাবে কি কৌশল অবলম্বন করলে যুদ্ধে বিজয় লাভ করা যায়। এই কৌশল হিসেবে তিনি সকলকে একত্রিত করলেন এবং সকলের উদ্দেশ্যে তিনি একটি জ্বালাময়ী বক্তৃতা দিলেন। এবং বক্তৃতাটা ছিল এরকম যে আল্লাহ এবং তার রাসূলের সানা প্রশংসা করার পর তিনি বললেন যে আসো, আমরা জিহাদের ময়দানে এসেছি, আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য হলো জিহাদ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমরা যেভাবে বিক্ষিপ্তভাবে যুদ্ধ করছি এর দ্বারা সাফল্য লাভ করা সম্ভব নয়। আমরা একটা কাজ করি না, আমরা সকলেই নেতা হয়ে যাই। আজকে একজন আমি, কালকে আরেকজন, পরশু আরেকজন, আমরা একজন নেতার নেতৃত্বে আমরা যুদ্ধ করি। তাহলে আজকে যুদ্ধটা হোক সমন্বিত যুদ্ধ হোক, এইভাবে বিক্ষিপ্ত নয়। আমরা আজকে আমি, কালকে আরেকজন, তখন দেখা গেল যে বিভিন্ন দলের নেতৃত্ব একজন আগেভাবে দিচ্ছে, যুদ্ধ বিচ্ছিন্ন, যুদ্ধটা সমন্বিত হচ্ছে না, কৌশলগত কারণে বিজয় হচ্ছে না। তখন আরবে তো নেতৃত্ব বিষয়টা খুব বড় ছিল। উনি একটা কৌশল নিলেন যে সবাই আমরা এক নেতার অধীনে এক একদিন যুদ্ধ করি, তখন সবার নেতৃত্বের ব্যাপারও মীমাংসা হয়ে গেল, আর যুদ্ধ কৌশলও সফল হয়ে গেল। এবং সেই হিসাবে তিনি বললেন, তাহলে যদি এটাতে তোমরা একমত হও, তাহলে আজকের দিনটা তোমরা আমাকে দাও, আমি আজকে যুদ্ধ পরিচালনা করব। সকলে রাজি হলেন এবং সে মোতাবেক সে কৌশল অবলম্বন করলো এবং বলল যে আমি যখন আল্লাহু আকবার ধ্বনি দিব তখন তোমরা সকলে বেরিয়ে পড়বে। এবং তিনি কয়েকজন চৌকস যোদ্ধাকে সাথে নিলেন এবং দেওয়াল টপকিয়ে ওই মুহূর্তে তারা, ওই বাদশার সন্তান হয়েছে, এই সন্তানের আনন্দে তারা যখন মদ্যপানে ব্যস্ত, উৎফুল্ল, ঠিক এমত অবস্থায় ওই তাদের যে ফটক ছিল, ফটক টপকিয়ে তারা ভিতরে গেলেন এবং সেখানে কারারক্ষী, ওই দ্বার রক্ষীকে হত্যা করে দরজা যখন উন্মুক্ত করে দিয়ে আল্লাহু আকবার চিৎকার দিলেন, ঠিক সেই মুহূর্তে সমস্ত মুসলমানরা তার নেতৃত্বে ঝাঁপিয়ে পড়লো এবং সাথে সাথে সকলকে পরিদস্ত করে ফেলল। এমন একটি অবস্থা ঘটল তার উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণতার মধ্য দিয়ে। এবং ঠিক সেই মুহূর্তেই আমরা একটা সংলাপও দেখতে পাই, হামান এই যুদ্ধের পূর্বে তিনি একটা কাজ করেছিলেন। তিনি এসে মুসলমানদের মনোবল দুর্বল করার জন্য তিনি একটা কৌশল অবলম্বন করলেন এবং বললেন যে খালিদ, তোমরা তো বহু দূর থেকে এসেছো, সেই আরব দেশ থেকে এখানে যুদ্ধ করতে এসেছো, তোমরা যে আসছো কেন সেটা জানি, তোমাদের মধ্যে অভাব অনটন আছে, সেই সময় তো কারণ তোমরা আসছো, তো চলো তোমাদেরকে একটা কাজ করি, তোমাদের প্রত্যেক সৈনিককে 10টি দিরহাম আর কিছু খাদ্য
আমরা দিয়ে দিই, তোমরা চলে যাও, প্রয়োজনে এটা আমরা আগামী বছরে দেব, তারপরে তোমরা এখানে এই যুদ্ধ করতে এসে তোমার মারা যাওয়ার কোনো দরকার নেই, তোমরা চলে যাও। এটা রাসূল আকরাম, এটা হযরত খালিদ বিন ওয়ালিদ দেখলেন যে এটা তাকে অপমান করা হচ্ছে। তিনি চিৎকার দিয়ে বললেন যে না, আমরা অভাবের জন্য এখানে আসিনি, আমরা রক্ত পিপাসু, আমরা এসেছি রোমানদের রক্ত নাকি মিষ্টি। মানে যুদ্ধের ভাষায় কথা বললেন, যুদ্ধের ভাষায় কথা বললেন, রোমানদের রক্ত নাকি মিষ্টি, আমরা সেই রক্ত পিপাসার জন্য, আমরা আমাদের পিপাসা ক্ষুধা মানে এখানে মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে কথোপকথনের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে। এবং তাই ঘটলেন, তিনি দৌড়িয়ে চলে গেলেন এখান থেকে, তার ঘোড়ার মধ্যে চললেন, চড়ে এসে তিনি এই বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহু আকবার তাকবীর দিয়ে সকলেই একসাথে ঝাঁপিয়ে পড়লো। এবং সেদিন তারা পরাজিত হলো, রোমান বাহিনী পরাজিত হলো এবং সেই যুদ্ধে তিনি বিজয়ী হলেন। এবং সেই বিজয়টা মুসলমানদের জন্য তখন অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এবং এমন কি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের ওই দুর্গের মধ্যে ঢুকে গেলেন, এমন অবস্থায় একদিন এক রাত পর্যন্ত যুদ্ধ চলল, কেউ টের পাচ্ছেন না কোথায় যুদ্ধের গতিপথ কোথায় গিয়ে ঠেকছে। এমনিভাবে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। পরদিন সকালে দেখা গেল তিনি সেনাপতির সেই আসনে অধিষ্ঠিত। তার মানে সেদিন এই 2,20,000 সৈন্যকে পর্যুদস্ত করে, হত্যা করে, একদম রক্তের হুলি খেলায় মেতে উঠলেন। এবং হত্যা করে দিন, শুধু তাই নয়, ইতিহাস বলে যে 1 লাখের উপরে সৈনিক তারা শুধু ওই জর্ডান নদীতে ডুবে তারা মারা গিয়েছিল। এই যুদ্ধে জয় পরাজয়ের উপর অনেক কিছু নির্ভর ছিল। এখানে দেখা গেল উনি যুদ্ধের সমন্বিত কৌশল নিলেন, নিজে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে আসলেন, অসম সে যুদ্ধে সাহসিকতার পরিচয় দিলেন। 12,000 মুসলমানের সাথে 2.25 লক্ষ কাফির, সব চ্যালেঞ্জ নিয়ে তিনি আল্লাহর উপর ভরসা করে যুদ্ধে আসলেন। এবং তিনি কৌশলী বলি, তারপরে মনস্তাত্ত্বিক যুদ্ধে বলি, সব দিক থেকে যোগ্যতার প্রমাণ দিয়ে, সাহসিকতার প্রমাণ দিয়ে এবং আল্লাহর উপর নির্ভরশীলতার প্রমাণ দিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনুগত্যের প্রমাণ দিয়ে তিনি বিজয় লাভ করলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কথা বললে তো ঘন্টার পর ঘন্টা সময় প্রয়োজন। কিছু কথা বলার আগে তো সময় আমাদের শেষ প্রান্তে। অবশ্যই 2টি প্রসঙ্গ তো কথা বলতে হবে। একটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে কিছু ভণ্ড নবীর আবির্ভাব হয়েছিল। কেউ কেউ যাকাত দিতে অস্বীকার করেছিল। তাদের বিরুদ্ধে তো যে বাহিনীগুলো পাঠানো হয়েছে তার একটি নেতৃত্ব তিনি দিয়েছেন এবং সেখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেই ইতিহাসে আমরা যেতে পারছি না, যেহেতু সময় আছে মাত্র 2 মিনিট। একটি বিষয় তো না বললেই নয়, এই যে মহান সিফা সালার যিনি সাইফুল্লাহ আল্লাহ তরবারি, তাকে তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই সেনা প্রধানের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছিল। এই সংক্ষেপে বলতেন কারণ কি এবং পরবর্তীতে কি হয়েছে? আসলে বিষয় ছিল 3টে বিষয় সমন্বিত রূপ। এখানে হযরত কিন্তু অভিযোগ উঠেছিল, এই একটা অভিযোগ কিন্তু সত্য ছিল না। যাই হোক, অভিযোগ উঠেছিল। বিষয়টা ছিল এই 3টা ঘটনা। একটা ঘটনা হলো হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি কবিদের বা সাহিত্যিকদের অনেক বেশি উপঢৌকন দিতেন, এমনকি কবি পরিমাণটা বেশি ছিল। জি, বেশি ছিল। অনেকে বলতো যে রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি ব্যয় করছেন। হযরত ওমর ফারুক তার বিরুদ্ধে তদন্ত করলেন এবং বললেন, তোমরা দেখো এটা কি সেই রাষ্ট্রীয় কোষাগার থেকে দিছে? যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করে থাকে তাহলে তিনি অন্যায় করেছেন, খেয়ানত করেছেন। আর যদি নিজের পকেট থেকে দিয়ে থাকে তাহলে সেটাও তিনি প্রস্তুত করেছেন। সুতরাং একটাও তো ঠিক না। শেষ পর্যন্ত দেখা গেল যে না, আসলে তিনি তার নিজের তহবিল থেকেই দিয়েছেন, এটা তার একটা অভ্যাস। তো যাই হোক, এটা ছিল একটা বিষয়। 2 নম্বর বিষয় ছিল তিনি একটু, যেহেতু সৈনিক মানুষ, সেনাপতি মানুষ, তিনি একটু মন গড়া চলার অভ্যাস ছিল, স্বাধীন চেতা ছিলেন। এবং হযরত আবু বকর সিদ্দিক তিনি অনেক কিছুই তিনি তাকে না জেনেও করতেন। এমনকি ইয়ারমুকের যুদ্ধের পর তিনি হজ করতে চলে গেছেন, সেটাও তিনি বলে যাননি। এই কারণে হযরত ওমর ফারুক তখন থেকেই ক্ষুব্ধ ছিলেন এবং আবু বকরকে কয়েকবার পরামর্শ দিয়েছিলেন যে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিন্তু সৈনিক হিসেবে, যোদ্ধা হিসেবে তিনি একটু রুক্ষ মেজাজ ছিলেন। তার বাস্তব সৈনিক জীবনে যে মানুষের পেশার তো একটা প্রভাব পড়ে। জি জি, অবশ্যই। এই 3টি বিষয়ে অভিযোগ আনা হয়েছিল, কিন্তু তদন্ত করার পর দেখা যায় এগুলো তার ইচ্ছাকৃত বিষয় ছিল না এবং তাকে তো অভিযুক্ত করা যায়নি। পরে তো বোঝা গেল যখন তিনি ইন্তিকাল করলেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই উনি ক্রন্দন করছিলেন, এতটাই আবেগে আপ্লুত হয়েছিলেন। তো ইতিহাস তো বলছে যে এটা কি শুধু হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের কারণে নাকি আরও কোনো কারণ ছিল? জি না, সেই কারণটার মধ্যে বিশেষ কারণ ছিল এই যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু উবায়দাকে সেনাপতি বানালেন তার অ্যাবসেন্সে, এবং তিনি আবু উবায়দার নেতৃত্বে তিনি সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধ করেছেন, তা ঠিক, হযরত কিন্তু খালিদ তো মেনে তারপরে নিয়েছিলেন। তাকে ওয়ালি বিভিন্ন জায়গায় গভর্নর হিসেবে পাঠিয়েছেন, কিন্তু তিনি এগুলো আর গ্রহণ করতে পারেননি, স্বেচ্ছায় সেগুলো ছেড়ে দিয়ে মদিনায় এসে হযরত তিনি- ওমর রাদিয়াল্লাহু আনহু এতটা কাঁদলেন, হযরত এই খালিদ কারার ইবনে পিছনে ওয়ালিদ কারণ ছিল তিনি রাদিয়াল্লাহু আনহু আবার চেয়েছিলেন খালিদ বিন ওয়ালিদকে যখন বুঝতে পারলেন যে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সঠিক নয়, একটাও সঠিক তখন তিনি নয়। চেয়েছিলেন যে খালিদকে আবার প্রধান সেনাপতি বানাবেন। কিন্তু সেটা- সেনাপতি বানানোর আগে ইন্তেকাল করলেন। জি। এটা ওনার দুঃখ ছিল, এটা দুঃখ মনস্তাপ ছিল, ছিল দুঃখ ছিল, যে তাকে আবার স্বপদে উনি অধিষ্ঠিত করতে পারেননি। তো কথা তো অনেক ছিল, কিন্তু সময় আমাদের আজকে বারণ করছে, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, এনটিভিকে এবং সকল কলাকুশলীকে। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। মহান সেনাপতি, আল্লাহর দরবারি সিপাহ সালার হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আজকে আমরা কথা বলার চেষ্টা করেছি, খুবই কম বলতে পেরেছি সময়ের কারণে। এত বড় যোদ্ধা, বিজয়ী, তাকে যখন বরখাস্ত করা হলো, তার মধ্যে ব্যক্তিগত কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। তিনি আনুগত্য প্রদর্শন করেছেন, সাধারণ সিপাহীর মতো কাজ করেছেন। তাকে উপলব্ধি করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য তার ইন্তেকালে তিনি অনেক কেঁদেছেন, চেয়েছিলেন তাকে আবার সিপাহ সালার প্রধান সেনাপতি করতে। এই মহান সাহাবীর জীবন থেকে আমাদের শেখার মতো, নেয়ার মতো অনেক বিষয় আছে। আসুন না আমরা ব্যক্তিগতভাবেও সময় ব্যয় করে তার সম্পর্কে জানার চেষ্টা করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই জীবন তো বহতা নদীর মতো, চলার পথে শত বাঁক মোহনা কত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই